আল্লাহ নবী ইন্তেকালের আগে বলে গেলেন সাহাবায়ে কেরামদের, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার ইন্তেকালের পর আমার আবু বকর সিদ্দিক, আমার আবু বকর সিদ্দিক ইন্তেকালের পর আবু বকর সিদ্দিকের লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজারের পাশে নিয়ে এসে দাফন দিয়ে দেবে। মদিনার মানুষদের সব ডেকে বলে দিন, ও আল্লাহর নবী সাহাবীরা, ও মদিনার মানুষেরা, আমি আবু বকর মারা যাবার পর আমার লাশটাকে গোসল দিয়ে আমার পুরাতন কাপড় দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আমার লাশটাকে নিয়ে আল্লাহ রসুলের রওজা পাকের গেটের বাইরে নামিয়ে রাখবেন। আপনারা ভিতরে ঢুকে যাবেন, রওজা পাকের ভিতরে গিয়ে আপনারা সালাম দেবেন, আমি আবু বকর সিদ্দিক আমারও সালামটা বলবেন। আল্লাহ রসুলের কাছ থেকে জিজ্ঞাসা করবেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি বলেছেন আপনার বাল্য জীবনের বন্ধু, আপনার হিজরাতের একমাত্র সাথী হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, আমরা তেনার লাশটা গোসল দিয়ে তার পুরনো কাপড় দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে নিয়ে এসে আপনার রওজা মোবারকের গেটের বাইরে নামিয়ে রেখেছি। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি হুকুম দেন হযরত আবু বকর সিদ্দিকের লাশটাকে আপনার রওজা পাকের কোনখানটায় দাফন দেব? যদি আল্লাহর নবী রওজা পাকে জবাব দেন তবে আমার লাশটাকে রওজা পাকের পাশে দাফন দেবেন। আজ এই রওজা পাকের ভিতরে কোনো উত্তর না দেন, আমার লাশটাকে নিয়ে যে মদিনা যে কোনো গোরস্থান, মদিনা যে কোনো গোরস্থান বা সাধারণ গোরস্থানে নিয়ে যে আমার লাশটাকে দাফন করে দেবেন। সাহাবায়ে কেরামরা তাই করলেন, গোসল দিয়ে কাফন পরিয়ে আল্লাহ নবী রওজা পাকের গেটের বাইরে নামিয়ে রেখে সাহাবায়ে কেরামরা ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ রসুলের রওজা পাকে সালাম দিয়ে হযরত আবু বকর সিদ্দিকের সালামটা বললেন আর বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি বলেছেন আপনার বাল্য জীবনের বন্ধু, আপনি বলেছেন আপনার হিজরাতের একমাত্র সাথী আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, আমরা তেনার লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে তার লাশ জানাজার নামাজ পড়ে নিয়ে এসে আপনার রওজা পাকের গেটের বাইরে নামিয়ে রেখে এসেছি। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি হুকুম দেন হযরত আবু বকর সিদ্দিকের লাশটাকে আপনার রওজা পাকের কোনখানটায় দাফন দেব? আল্লাহ রসুলের রওজা পাক থেকে কোনো উত্তর পাওয়া গেল না। সাহাবায়ে কিরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ে বেরিয়ে আসলেন, আল্লাহ রসুলের রওজা পাকের পাশে দাঁড়িয়ে আবার বললেন, হযরত ওমর ফারুক সাথে আছেন, সাহাবায়ে কেরামদের নিয়ে এমনি করে আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার বাল্য জীবনের বন্ধু, আপনি বলেছেন আবু বকর সিদ্দিক, আপনার হিজরাতের সাথী আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছেন, তিনার লাশে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে আপনার রওজা পাকের পাশে নিচে নামিয়ে রেখে এসেছি। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি হুকুম দেন হযরত আবু বকর সিদ্দিকের লাশটাকে আপনার রওজা পাকের কোনখানটায় দাফন দেব? এমন সময় দেখা যায় আল্লাহ নবী রওজা পাকটা থরথর থরথর করে কেঁপে উঠল। রওজা পাকের ভিতর থেকে বিকট একটা আওয়াজ হলো, ও আমার সাহাবায়ে কেরামেরা, কই আমার আবু বকর সিদ্দিক, কই আমার বাল্য জীবনে বন্ধু হিজরাতের সাথী আবু বকর কই? আদখালাল হাবিব ইলাল হাবিব
ও আমার সাহাবীরা, আমার বন্ধুর লাশ বন্ধুর পাশে দাফন হবে, এর জন্য জিজ্ঞাসার কোনো প্রয়োজন নাই। এতদিন ছিল আমার আবু বকর দুনিয়ার বুকে আমার বাল্য জীবনে বন্ধু, এতদিন আমার আবু বকর ছিল দুনিয়ার বুকে হিজরাতের সাথী, আজ থেকে আমার আবু বকর হয়ে যাবে কবরেরও সাথী, কবরেরও আমার বন্ধু হয়ে থাকবে। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেন আমার ভাই জানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা যারা ভালোবেসেছিলেন তাদের থেকে শিক্ষা দেন। ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আমার ভাই জানরা, বাপ জানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে তাশরীফ রেখেছে, আরাম করছে। আম্মা জানও ঘুমাচ্ছে, আল্লাহ রসুল আরাম করছে। আম্মা জানে ঘুমটা ভাঙার পরে দেখছেন আল্লাহ রসুল বিছানায় নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ রসুল কোথায় গেলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বেরিয়ে অন্ধকারে অন্যান্য আম্মা জানদের ঘরে জানলা দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে লাগলেন আল্লাহ রসুল অন্য কোনো বিবির ঘরে এসেছেন কিনা। তাও দেখলেন না, কোনো বিবির ঘরেও নেই। হযরতে মা ফাতেমা চলে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন হযরতে মা ফাতেমার ঘরে। হযরতে মা ফাতেমাকে উঠালেন, ও মা ফাতেমা, আপনার আব্বা জানের খবর কি? হযরত মা ফাতেমা বলে, আম্মা জান, আব্বা জান তো আজকে আমার ঘরে আসেন নাই। আম্মা জান, আজকে তো আব্বা জান আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, মা ফাতেমা, আমার ঘরে তো ছিলেন, আল্লাহ রসুল আরাম করছিলেন, আমি আয়েশা ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাগার পরে দেখছি আল্লাহ রসুল আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। ও ভাইজানেরা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনা মিলে অন্ধকারে হাতড়ে 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 এসে সোজা মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলেন। মদিনার মসজিদে নববী শরীফে এসে সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, কি ব্যাপার, আল্লাহ নবীর খবর কি? সাহাবীরা বললেন, আম্মা জান, আল্লাহ নবী তো আজকে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদে নামাজ পড়তে আসেন নাই। আম্মা জান, আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান বলে, বাবা, আমার ঘরে তো আরাম করছিলেন, আল্লাহ নবী তাহাজ্জুদে নামাজ পড়ে আমি আয়েশার ঘরে একটু আরাম করছিলেন, আমি আয়েশাও ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাগার পরে দেখছি আল্লাহ নবী আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। ও ভাইজানেরা, সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ নবী শত্রু, আল্লাহ নবী দুশমন ছিল কিনা। আল্লাহ নবী করতেন কি, রাতের অন্ধকারে একা ঘর থেকে বেরিয়ে যেতেন। নতুন নতুন মুসলমান বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ এসে আল্লাহ নবীকে ঈমানে কলেমা পড়ে মুসলমান হতেন, সেই সমস্ত সাহাবারা প্রকাশ হতে পারতেন না। পাহাড়ে পর্বতে গুহায় গুহায় জঙ্গলে জঙ্গলে লুকিয়ে থাকতেন। আল্লাহ নবী ঘর থেকে একা অন্ধকারে আম্মা জানদের কাছ থেকে বেরিয়ে গিয়ে অন্ধকারে হাতে হাতে ওই সমস্ত নতুন নতুন মুসলমান নতুন নতুন সাহাবার কাছে গিয়ে কোরআন পাকের তালিম, আল্লাহ শরীয়তের হুকুম আকাম এমনি করে শিক্ষা দিয়ে আবার রাতের অন্ধকারে ফিরে আসতেন। কাফেররা যখন দেখল দিনে দিন ইসলাম বাড়ছে কি করে,
ইসলামের এত উরুজ হচ্ছে কি করে? কাফেররা করলো কিনা, ঘাঁটিতে ঘাঁটিতে পাহারা দিতে লাগলো। তাদের টার্গেট ছিল, লক্ষ্য ছিল আল্লাহ নবীর উপরে। ওনাকে যদি মারতে পারা যায় আল্লাহর ইসলামও শেষ হয়ে যাবে। ও ভাই জানেরা, সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর খোঁজ পাচ্ছেন না, নানা চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে। সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে তদন্ত পড়ে গেল, আল্লাহ নবীর কোনো খোঁজ পাওয়া গেল না। ও ভাই জানেরা, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলবার হাতে করে নিয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটি করতেন মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে বাড়ি বাড়িতে চিৎকার দিয়ে বলতেন, কেন রে একবারে কুরাইশেরা, মক্কার পাষাণ পাষাণীরা কেন রে আজ 3 দিন অতিবাহিত হয়ে যায়, আমার নবী চাঁদ মুখটা দেখতে পাই নাই। তোরা কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করে রেখে এমনি করে নবীকে কষ্ট দিচ্ছিস, বেয়াদবি করছিস? কান খাড়া করে শুনে নাও, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলোয়ার হাতে করে আল্লাহকে শপথ থেকে বলে দিলাম, আজকের সন্ধ্যার আগে পর্যন্ত যদি আমাদের নবী চাঁদ মুখখানা দেখতে না পায়, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলোয়ার দিয়ে এক দাঁত থেকে তোদের ধর থেকে মাথা খানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ছুটলেন, ছুটে মদিনার শহরে চলে গেলেন। মদিনার শহর পার করে মদিনার মরুভূমির কাছে গিয়ে দেখেন মরুভূমির উপরে একটা বড় পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের কাছে কতকগুলি উট আর বকরি দেখতে পাওয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমি পার করে চলে গেলেন। পাহাড়ের ধারে গিয়ে খুঁজে রাখালকে বের করলেন। রাখালকে জিজ্ঞাসা, বাবা আপনি কি আমাদের নবীর খবর জানেন? আমাদের নবী কোথায় আছে বলতে পারেন? নবীর কথা আপনি বলতে পারবেন? আপনি জানেন বা নবী কোথায় আছে জানেন বাবা? রাখাল বলে, বাবা আমি তো দেখিনি বাবা, আমি তো জানি নাই বাবা, তবে আমারে উট বকরি গোনা এই ময়দানে চড়াতে আসি, আমারে উট বকরি গোনা ময়দানের ঘাস খায়। সম্মুখে বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়টি হলো মদিনার বড় পাহাড়। এই পাহাড়ের নাম হলো জবলে সালা পাহাড়। জবলে সালা পাহাড়ের ঝর্ণার পানি উট বকরি গুনা পান করে। আজ 3 দিন হয়ে গেল আমার উট বকরি গুনা ঘাস মুখে করে নিয়ে এই জবলে সালা পাহাড়ে পানে চেয়েছে। অবলা জানোয়ার গুলি চোখের পানি গড়িয়ে যায়। জানি না আল্লাহর কোন মাহবুব বান্দা এই জবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতরে একা আল্লাহ পাককে সিজদা করে কাঁদতে লেগেছেন। ওনার কান্নার সঙ্গে আমার অবলা জানোয়ার উট বকরি গুলার চোখের পানি গড়িয়ে যায়। বাবা আপনার হাতে ধরি বাবা, আপনার পায়ে ধরি বাবা। এই ছবি আপনার হাতে ধরি বাবা, আপনার পায়ে ধরি বাবা, যান বাবা যান ওই জবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান, তা নাহলে আমার উট বকরি গোনা না খেয়ে অবলা জানোয়ার গুলি আজকে মারা যাবে। ও ভাই জানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ফিরে চলে আসলেন মদিনা শরীফে। সাহাবায়ে কিরামদের কাছে শুনিয়ে দিলেন। শোনার সাথে সাথে মদিনা শরীফে আবারও কান্নার রোল উঠে যায়।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হুজরা কাঁদতে কাঁদতে ছুটলেন। ছুটে ছুটে গিয়ে মদিনা শহর পার করে মদিনার মরুভূমি পার করে মদিনার বড় পাহাড় এই জবলে সালা পাহাড়ে ধারে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাহাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে উঠে পাহাড়ে চূড়ায় উঠে খুঁজে খুঁজে আর গুহার কাছে গিয়ে গুহার মধ্যে ঢুকে তদন্ত করতে লাগলেন। আল্লাহ নবী কোনো সংবাদ পাওয়া গেল না, কোনো খবর পাওয়া গেল না। সাহাবায়ে বেরিয়ে এসে আর একটা গুহার মধ্যে ঢুকলেন, সেখানেও ঢুকে তদন্ত করলেন। আল্লাহ নবী কোনো সংবাদ পাওয়া গেল না। সাহাবায়ে কেরামরা পাহাড়ের চূড়ার উপরে চিন্তা করছেন, ঝরঝর করে কাঁদছেন। আমুষা দেখা যায় ওই জবলে সালা পাহাড়ের চূড়ায় একটা কিনারা থেকে একটা গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্নার শব্দ শোনা যায়। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারে দেখবে, নারে দেখবে। সাহাবায়ে কেরাম গেলেন ওই পাহাড়ে গুহার মধ্যে গিয়ে দেখেন সত্যি সত্যি আমাদের নবী, দয়ার নবী নীরবে নিঝুমে একা আল্লাহ পাককে সিজদা করে জার জার হয়ে কাঁদছে। সাহাবায়ে কেরামরা গিয়ে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাত আলামিন। ও নবী গো, ও নবী গো, আপনার কি হয়েছে আমাদের কাছে বলুন, কি হয়েছে? মদিনা কোনো মানুষকে বেয়াদবি করেছে, মদিনা কোনো মানুষ আপনাকে অসম্মান করেছে, মদিনা কোনো মানুষ আপনার মনে কষ্ট দিয়েছে, একবার আমাদের কাছে বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ নেবো, বদলা নেবো। ওগো নবী, আপনার মনে কত ব্যথা, আপনার মনে কত দুঃখ। নিজের জন্মভূমি ছেড়ে মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসে হুজুর আপনি আশ্রয় নিয়েছেন, মদিনার কোনো মানুষকে বেয়াদবি করেছে, আমাদেরকে বলুন, আমরা আমাদের জান প্রাণ দিই তার প্রতিশোধ নেব। আল্লাহ নবী কোনো উত্তর দিলেন না, সিজদাতে মাথা তোলেন নাই, একদানে সিজদায় পড়ে কাঁদতে লেগেছেন। সাহাবায়ে কেরামরা লক্ষ্য করে দেখছেন আল্লাহ নবী মাঝে মাঝে কাঁদছেন হাউ হাউ করে, মাঝে মাঝে চুপ করে থাকেন, চুপ মেরে থাকার সময় দেখা যায় হুজুরের মোবারক ঠোঁট দুটি টুক 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 করে লড়ছে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীরা বুঝতে পেরেছেন আল্লাহ নবী কি যেন বলছেন, আবার হাউ হাউ করে কাঁদছেন, কি যেন বলছেন, আওয়াজ শোনা যাচ্ছে না, শুধু ঠোঁট মোবারক দুটি টুক টুক করে লড়ছে। সাহাবায়ে কেরামরা পেছন ধার থেকে হামাগুড়ি দিয়েছে আল্লাহ নবীর কাছাকাছি এসে কানটাকে বাড়িয়ে দিয়ে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলেন কি যেন হুজুর বলছে। সাহাবায়ে কেরাম শুনতে পেয়েছিলেন নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী এমনি করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মতিরা বড় গুনাহগার। আল্লাহ পাক আমার উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নারে দেখবে, নারে দেখবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক যত
যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কাঁদতেন, হযরত উসমান গনি কাঁদতেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি ওমর ফারুক, আমি উসমান গনি, আমি আলী কাররামাল্লাহু ওয়াজহু ওয়াদা করছি আমাদের সারা জীবনের যত নেক আমল আছে, সারা জীবনের নেক আমল করে আজকে আপনার গুনাহগার উম্মতীদের জন্য আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। না নেই দেখবে, না নেই দেখবে। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই, আবু বকর সিদ্দিক কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে, আল্লাহ পাক আমার আবু বকরকে এত মোহাব্বত করে, আমার আবু বকর এক রাতের আমল দাড়ি পাল্লায় মিজানের পাল্লায় এক পাশে রাখা যায়, সারা দুনিয়ার মানুষের জীবনের আমলকে নিয়ে দাড়ি পাল্লার আর এক পাল্লায় রাখা যায়। আমার আবু বকরকে আমার আল্লাহ পাক এত ভালোবাসেন, আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। আমি আবু বকর ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকে আপনার গুনাহগার উম্মতীদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই। আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে এলেন এই জাবলে সালা পাড়ের গুহার মুখে, এমনি করে কাঁদছেন আর বলছেন, ও আব্বা জানের সাহাবীরা সরে যান, সরে যান, আমি ফাতেমা এসেছি, আমাকে একটু আব্বা জানের কাছে আসতে দেন। ছোট্টবেলায় আম্মা জান খাদিজাতুল কুবরাকে হারিয়েছি, আব্বা ছাড়া কিছু বুঝি না, আব্বা ছাড়া কিছু জানি না। আব্বা জান যেখানে গিয়েছে আমি ফাতেমা আব্বা জানকে একা যেতে দিই না, আমি ফাতেমা আব্বা জানের সাথে সাথে সব জায়গায় গিয়েছি। আজ 3 দিন হয়ে গেল আব্বা জানের চাঁদ মুখটা দেখতে পাই না, আমাকে একটু আব্বা জানের কাছে আসতে দেন। হযরত মা ফাতেমা চলে আসলেন এই জাবলে সালা পাড়ের গুহায়, ওই গুহার ভিতরে এসে এমনি করে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা। ও আমার আব্বা জান, আব্বা জান আপনি কাঁদবেন না, আব্বা জান আমি ফাতেমা এসেছি, আমি ফাতেমা আপনাকে ভালোবাসি, আমি ফাতেমা আপনাকে মোহাব্বত করি। আব্বা জান আমি ফাতেমা ওয়াদা করছি, আপনি বলেছেন আমার আল্লাহ পাক আমার ফাতেমাকে এত ভালোবাসে, আমার ফাতেমাকে আল্লাহ পাক এত মোহাব্বত করে। আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, তামাম জান্নাতি তামাম বেহেশতি মহিলাদের জন্য আমার ফাতেমাকে আল্লাহ বেহেশতের রানী, বেহেশতের সরদারি, খাতুনে জান্নাত করেছেন। ও বাজান আমি ফাতেমা ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিন আপনার গুনাহগার উম্মতীদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাহ। ও আমার বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবী তবুও সিজদাতে মাথা তোলেন নাই। হযরত মা ফাতেমার আব্বা জান আপনি বলেছেন আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক বড় ভালোবাসে। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ, তামাম জান্নাতি তামাম বেহেশতি নওজওয়ানদের আমার
আমার ইমাম হাসান হুসেন আল্লাহ বেহেশতের সরদার করে দিয়েছে। আব্বাজান আমি ফাতেমা, আমি মা ফাতেমা ওয়াদা করছি আমার ইমাম হাসান হুসাইনকে আপনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আল্লাহ নবী তবুও সিজদাতে মাথা তোলেন নাই। হযরত মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে আব্বাজানের পাশে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। নাকটা কপালটা ঠেকিয়ে সিজদা করলেন, হাত দুটিকে মাথার উপরে উঠে দোয়া চাইছেন, ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার আব্বাজানের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক আমার আব্বাজানের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার আব্বাজানের দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি ফাতেমা আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা তুলব না। অপূর্ব আমার নবী সিজদায় কাঁদছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আমিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা তুলব না। এক পাশে মা ফাতেমার সিজদায় পড়ে কাঁদছে, অপর পাশে আমার নবী ওই জাবলে সালাপার গুহায় সিজদায় পড়ে কাঁদতেছে। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, আল্লাহ পাক খবর পাঠিয়ে দিয়েছেন এখনই আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত মা ফাতেমাকে সিজদাতে মাথা তুলতে বলুন। হযরত মা ফাতেমা চোখের পানি মুছে ফেলতে বলুন। হযরত মা ফাতেমার দোয়া এখনই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার ওসিলায় হযরত মা ফাতেমার ওসিলায় হযরত ইমাম হাসান হুসাইনের ওসিলায় আপনার গুনাহগার উম্মত উম্মতি দিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। না নাই দেখবে, না নাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমি তো বলেছি এসে শুধু কাঠ কাঠ ছোট ছোট তক্তা ওই পায়ের নিচে নিচে কি মোটা খাতা, মোটা খাতা কিচ্ছু নেই। জোরে জোরে আল্লাহুম্মা সবই বলছেন আপনারা খাই নিজেরা মজাটা নিতে খুব ভালো জানেন, কষ্ট করতে জানেন না, মজাটা নিতে মজাটা কি করে আসে সেটা চিন্তা করেন না, খালি আমার উপর আশা করে বসে আছেন। ওমর হুজুর যা করবে চাই, ওমর হুজুর চাই, ওমর হুজুর কি করবে, ওমর হুজুর সম্মান করেন না তো ওমর হুজুর কি করবে। আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা মুক্তাসার করলাম, আল্লাহ পাক কখনো তৌফিক দেন আবার ইনশাআল্লাহ হবে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতগুলি মুসলমানের গলার জোর নেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ,
ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা জিন্দাবাদ ভাগর পীর আল্লাহর নবী সুলতান সৈয়দ আজগর আলী হুজুরের স্মরণীয় ইসালে সওয়া জিন্দাবাদ ভাগর কলেজ ময়দানে সম্মানীয় ওলামাই কেরাম গো জিন্দাবাদ সম্মানীয় শ্রোতা বৃন্দ জিন্দাবাদ সম্মানীয় কমিটি সাহেবান গো জিন্দাবাদ সম্মানীয় যুবক বৃন্দ জিন্দাবাদ। সম্মানীয় মহিলা গো জিন্দাবাদ। আহলে সুন্নাতুল জামাত নারাই দেখবে আল্লাহু আকবার হাত নাবান এখন আপনাদের কাছে বলতে যায় এই মাহফিলের জন্য আল্লাহর হস্তে কে কি দেবেন